সে যখন জানতে পারল যে মেয়েটির একটি 6 বছরের ছেলে আছে, তখন সে সরাসরি মেয়েটিকে নিজের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেয়। এরপর সে মেয়েটিকে একটি শপিং মলে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে কিভাবে একটি 6 বছরের শিশুর সাথে ভালোভাবে মিশতে হয়। সে দোকানের কর্মচারীদের নির্দেশ দেয় মলের সব বাচ্চাদের পোশাক প্যাক করে দিতে। এমনকি সে মেয়েটির ছেলের জন্য একটি দামি পোশাকও উপহার দেয়। বসকে ছেলের প্রতি এত যত্নশীল দেখে মেয়েটির মনে অদ্ভুত কষ্ট জন্ম নেয়। তার মনে পড়ে তার ছেলে জন্মের পর থেকে একবারও কোনো বিনোদন পার্কে যায়নি, কিন্তু সে জানে না এই সময় এই বৃদ্ধ দাদা তার নাতিকে স্বাগত জানাতে 1000 স্কোয়ার মিটার বিশাল একটি পার্ক তৈরি করে ফেলেছেন। মেয়েটি ভাবে তার ছেলের চিকিৎসার খরচ এখনো জোগাড় হয়নি, আর বস অনায়াসে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাপড় কিনে ফেলছে। সে জানে না তার সঙ্গে কষ্ট করে বড় হওয়া ছেলেটি আসলে সেই বসের খোঁজ করা নিজের ছেলে। ছেলের হাত আঘাতপ্রাপ্ত হওয়ায় সে স্কুলে যেতে পারে না, তাই মেয়েটি তাকে নিজের অফিসে নিয়ে আসে। সহকর্মীরা ছেলেটিকে দেখে বলে বাচ্চাটা খুবই মিষ্টি, তারা তাকে ফল দিতে চায়। মেয়েটি তাড়াতাড়ি বলে ও আম খেতে পারে না, ওর অ্যালার্জি আছে। তাদের এই কথোপকথন পাশেই থাকা এক চালাক মহিলা চুপচাপ শুনে ফেলে। সে চুপি চুপি ক্যান্টিনে গিয়ে কেকের নিচে আম লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর ছোট ছেলেটি দৌড়ে এসে বলে মা, আমার খুব খারাপ লাগছে। মেয়েটি ছেলের মুখে লালচে দাগ দেখে জিজ্ঞেস করে তুমি কি আম খেয়েছো? ছেলেটি উত্তর দেওয়ার আগেই চালাক মহিলা চিৎকার করে বলে অফিসে এত চিৎকার চেঁচামেচি কেন? মেয়েটি যখন শুধু ছেলেকে দ্রুত হাসপাতালে নিতে চায়, সে আর ঝামেলায় জড়াতে চায় না। কিন্তু সেই মহিলা কিছুতেই ছাড়তে চায় না। তুমি কি শুনেছো যে লু বস তার ছেলেকে খুঁজছে, তাই তুমি বাচ্চাটাকে এখানে এনেছো? তুমি কি ভাবছো তোমার ছেলেই সেই লু পরিবারের সন্তান? ছোট ছেলেটি দেখে তার মা অপমানিত হচ্ছে। সে রাগে সেই মহিলাকে ধাক্কা দেয়। এতেই মহিলা আরো রেগে গিয়ে ছেলেটিকে টেনে একটি স্টোর রুমে নিয়ে যায়। মেয়েটি বাধা দিতে গেলে মহিলার সহযোগীরা তাকে শক্ত করে ধরে ফেলে। সে অসহায় মতো দেখে তার ছেলেকে ঘরের ভেতর বন্ধ করে দেওয়া হচ্ছে। মহিলার ঠান্ডা গলায় বলে শুধু একটু শাস্তি দিচ্ছি, এত চিন্তার কি আছে? কিন্তু ভেতরে ছেলেটির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটি পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু তাকে আবার টেনে সরিয়ে দেওয়া হয়। সে চিৎকার করে বলে এখনই চিকিৎসা না করলে আমার ছেলের জীবন বিপদে পড়বে। কিন্তু উত্তরে সে এক চড় খায়। মহিলা বলে কিছু হয়ে গেল আমাদের কি? নিজের অবস্থানটা তো আগে দেখো। লু কোম্পানি কি এমন কারোর জন্য যার কোনো পরিচয় নেই? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমরা এখানে কি করছো? দয়া করে আমার বাচ্চাকে বাঁচান। লু স্যার, প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আমি আসছি।